কি শুধুই মাঠের খেলা, নাকি বিলিয়ন ডলারের বিশাল বাণিজ্য? 2026 বিশ্বকাপ শেষ না হতেই আয়ের সব পুরনো রেকর্ড দুমড়ে মুচড়ে দিয়েছে ফিফা। প্রাথমিকভাবে ফিফার লক্ষ্য ছিল 11 বিলিয়ন ডলার, তবে সবাইকে চমকে দিয়ে বাস্তবতার অঙ্কটা ছাড়িয়ে গেছে সব হিসাব নিকাশ। আকাশচুম্বী টিকিট বিক্রি, সেকেন্ডারি মার্কেটের চড়া দাম এবং ভিআইপি হসপিটালিটি প্যাকেজের বদলতে ফিফার আয় গিয়ে ঠেকেছে প্রায় 15 বিলিয়ন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় 1,84,500 কোটি টাকা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইতিমধ্যে সদস্য দেশগুলোকে এই বিপুল আয়ের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। ইঙ্গিত পাওয়া গেছে এই রেকর্ড আয়ের একটি বড় অংশ ভাগ করে দেওয়া হতে পারে সদস্য ফুটবল সংস্থাগুলোর মধ্যেও। সাম্প্রতিক সময়ে বিশ্বকাপের নানা বিতর্ক পিছু ছাড়েনি ঠিকই, তবে আর্থিক সাফল্য ইনফান্তিনোর নেতৃত্বকে করেছে আরও শক্তিশালী। বর্তমানে বিশ্ব ফুটবলের 200টিরও বেশি ফুটবল সংস্থার সমর্থন স্পষ্টভাবেই তার পক্ষে। তবে টাকার এই খেলা এখানেই শেষ নয়। এই ঐতিহাসিক সাফল্য ভবিষ্যতের আয়োজক নির্বাচনেও বড় প্রভাব ফেলতে যাচ্ছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র 2029 সালের ক্লাব বিশ্বকাপ এবং 2038 সালের ফুটবল বিশ্বকাপ এককভাবে আয়োজনের দৌড়ে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে। তাই সব মিলিয়ে খেলার মাঠের ট্রফি যে দলে জিতুক না কেন, মাঠের বাইরের আসল অর্থনৈতিক ট্রফি আর মেগা জ্যাকপটটা শেষ পর্যন্ত জয় করে নিল ফিফাই।